জেলায় জেলায় প্রচারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রানাঘাটের পর এবার দেখুন বাঁকুড়ার ছবি। সকাল সকাল দেখুন একেবারে চায়ের ভারে গরম চা ঢেলে খাচ্ছেন সুভাষ সরকার। প্রচারের বলে কথা, রবিবার সকালে প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী। বাঁকুড়ায় এবার অরূপ ভার্সেস সুভাষ, আর চায়ের পেয়ালায় ভোট যুদ্ধ। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রবিবারের দিন বলে কথা, ছুটির দিন, প্রচার জমজমাট উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় একেবারে জমজমাটে প্রচার। রবিবারের সকালে প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী। বাঁকুড়ায় এবার অরূপ ভার্সেস সুভাষ এবং চায়ের পেয়ালায় ভোট যুদ্ধ। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, যে ছবি আমরা দেখছি, চায়ের পেয়ালা নিয়ে প্রচার যুদ্ধ কার্যত বলা যেতে পারে। একেবারে চায়ের পেয়ালাকেই মানে ভোট যুদ্ধের মানে একটা হাতিয়ার করে ফেলেছে বলা যায়। এবং বাঁকুড়ার যে বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং বাঁকুড়ার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, তারা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় প্রচার করতে থেকে কিন্তু চাকে তারা কিন্তু মাধ্যম করেছে। যেখানে দেখা গেছে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় সবজি বাজারে প্রচার তারা পাড়ার পাশাপাশি কিন্তু চায়ের দোকানে, ধলডাঙ্গা এলাকায় চায়ের দোকানে বসে পড়েছেন সুভাষ সরকার এবং সেখানেই কর্মী সমর্থক এবং যারা রয়েছিলেন সেই সময় চায়ের খাচ্ছিলেন বেশ কিছু জন, তাদের সঙ্গে কিন্তু প্রচার তারেন, অভিযোগ করেন কি কি হয়েছে, কি কি হওয়া উচিত, কি কি আগামী দিনে করবেন সেই গল্প করেন। এবং তার পাশাপাশি বাঁকুড়ার যে সার্কিটাল মোড় এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি প্রচার তারেন এবং সেখানেও কর্মী সমর্থকদের পাশাপাশি যারা পথ চলতি মানুষজন যারা বাজার গিয়েছিলেন, তারা জানোই তুমি বাঁকুড়া শহরের এলাকায় একটা চা খাওয়ার রেওয়াজ আছে এবং চায়ের দোকানে প্রায়ই এই জমজমাট আড্ডা হয় এবং রাজনৈতিক আলোচনা এখন তো হবেই ভোট হাতের সামনে, সেই কারণেই রাজনৈতিক আলোচনা করতেই সেই চায়ের দোকানে আড্ডা মারা এবং তার পাশাপাশি প্রচার তীব্র সেরে নেওয়া এমনটা কিন্তু ছবি উঠে এসছে। বেশ, দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী সেও চা খেয়ে প্রচার করছে। সবাই চা খেতে পারে, সবাই চা খেতে পারে, কোনো অসুবিধে কি আছে? সকাল সেখানে চায়ের প্রচারে রবিবাসরীয় সকালে কিন্তু আমরা চা নয়, আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রচার করেছি। এই সন্দেশটা রাখতে হবে। আমাদের সকাল আজকের রবিবারে কৃষকদের সঙ্গে আড্ডায় চলে এলাম। আজকে তো রবিবার, ফ্রেশ মুডে চলো ভাই চায়ের আড্ডায়, মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে, তারপরে আবার আপনাদের পেয়ে গেলাম। মানুষের যখন ফ্রাস্ট্রেশন হয় তখন এই সমস্ত কথা বলে। চা তো সবাই খায়, আজ তো প্রথম নয়। আমার ৪৫ বছর রাজনীতির অভিজ্ঞতাতে আমি আজকে তো নতুন বসছি না। রবিবারের সকালে একেবারে প্রচার যুদ্ধ কার্যত বলা যেতে পারে। যে ছবি আপনাদের দেখিয়েছি তৃণমূল আর বিজেপি প্রার্থী, আর এবার কিন্তু আপনাদের দেখাচ্ছি বামেদের, তারাও কিন্তু পিছিয়ে নেই। সকাল সকাল ময়দানে বামেরাও। প্রিয়ব্রতর কাছে আরো একবার যাবো। প্রিয়ব্রত, একদিকে তো আমরা দেখেছিলাম যে চায়ের পেয়ালায় ভোট যুদ্ধ তৃণমূল আর বিজেপি প্রার্থী, সেক্ষেত্রে অন্য ছবি ধরা পড়ছে বামেদের কাছে। একেবারে যেমন তুমি যেমনটা বলছো, চায়ের পেয়ালায় প্রচার করছে তৃণমূল এবং বিজেপি, কিন্তু এই সব থেকে আলাদা কিছুটা বলা যায় বামের প্রার্থী নীলাঞ্জন দত্ত, তিনি কিন্তু প্রচার করলেন এবং প্রচার করলেন বাঁকুড়ার ছাতনার কেন্দুয়া যে আদিবাসী গ্রাম, সেই গ্রামে গিয়ে পতাকা নিয়ে যেমন পচার করে বামেরা বাড়ি বাড়ি ঘুরে প্রচার করার পাশাপাশি একটি গাছতলায় একটা তিরপল পেড়ে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে নিবিড় প্রচার বলা চলে। এবং বামের কর্মী সমর্থক রয়েছে, লাল পতাকা নিয়ে তারা কিন্তু প্রচার করছেন। এবং তার পাশাপাশি গ্রামের যে অনুন্নয়ন হয়েছে দীর্ঘদিন ধরে, কেউ কিছু করেনি, এই এলাকার সাংসদ বিধায়ক কিছু করেনি, সেই সব কথা কিন্তু তুলে ধরেন এবং মানুষজনের সঙ্গে কথা বলার পাশাপাশি সেই সব আগামী দিনে যখন লোকসভায় তিনি জয়ী হবেন এবং তারপর সেই সব করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং এই যে অবহেলিত মানুষজন তারা বারবার ধরে যখনই গ্রামে যাচ্ছেন তখনই সেই কথা তুলে ধরছেন, সেই কথাও কিন্তু তুলে ধরেছেন সেদিনের প্রচারে তিনি। এই বাঁকুড়ার যে রবিবারকে প্রচার বলা চলে, যে চায়ের পেয়ালায় বাম এবং বিজেপি এবং কংগ্রেস যেভাবে প্রচার, তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করছে, তার পাশাপাশি বামেরা নিবিড় প্রচারে আদিবাসী গ্রামে এমনটা বলাই যায়। এখানে আদিবাসীদের কাছে বসে তাদের সমস্যা বুঝছিলাম। মূলত এখানের যে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা, জল নেই, ইলেকট্রিক নেই, রাস্তা নেই, রেগুলার 100 দিনের কাজ নেই, তাদের এখানে আশেপাশে যা ছিল ল্যাম্পস এবং অন্যান্য জিনিসপত্র সব বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের রুজি রোজগারের সংস্থান নেই, কিছুই নেই।
হাতে ভোটের নির্ঘণ্ট, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রথম রবিবার একেবারে জমজমাট প্রচার